আমাদের শবে বরাতটি কেমন কেটেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি বানাচ্ছি আটার হালুয়া। আর এই হালুয়াটা কিন্তু একদম বুটের হালুয়ার মতোই টেস্টি হয়। শুকনো আটাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা স্মেল বের হবে। এরপরে হচ্ছে আমি ঘি অ্যাড করছি, সাথে কিছু পরিমাণ তেল অ্যাড করেছিলাম। আপনারা চাইলে তেলটা স্কিপ করে শুধু ঘি দিয়েই বানাতে পারেন। ঘি বা তেল ইউজ করার পরে আটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম আঠালো টাইপের হবে। আর এটাই হচ্ছে হালুয়া টেস্টি বানানোর প্রথম ধাপ। এখন এখানে আমি এলাচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা হালুয়ার ক্ষেত্রে একটু বেশি দরকার হয়। এরপর লিকুইড দুধ দিয়েছি ১ কাপের মতো। এটা কিছুক্ষণ কুক করার পরে এখানে আমি কিশমিশ আর কিছু কাঠবাদাম ক্রাশ করে ইউজ করেছি। হালুয়া কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। আপনি হালুয়াটি যত বেশি ভুনাই করবেন ততই বেশি মজা হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার আটার হালুয়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বাবাই তো নামাজে যাবে, নামাজে যাবে। সোনা বাচ্চা। মাশাআল্লাহ, আমার বাবুটা তার বাবার সাথে নামাজে যাচ্ছে। ওর জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আর এটা হচ্ছে মসজিদে নামাজ পড়ার ১ম এক্সপেরিয়েন্স তার। বাকি কাজগুলো শেষ করে আলহামদুলিল্লাহ চলে এসেছি নামাজ পড়তে। কোরআন তেলাওয়াত করেছি আর সাথে কিছু জিকির করেছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে ইভিনিং। সানানকে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ আই হসপিটালে চোখের ডক্টর দেখাতে। চোখের ডক্টর দেখানো শেষ করে তারপর আমরা গিয়েছিলাম কেএফসিতে। কেএফসিতে ওর খেলাধুলা এনজয় করছিল আর আমরা এনজয় করেছি আমাদের ইভিনিং টাইম। কেএফসি থেকে বের হয়ে আমরা চলে যাই ওর জন্য স্পেকটিকলস অর্ডার দিতে। ওর চোখের পাওয়ার একটু চেঞ্জ হয়েছে, যার জন্য ওর নতুন পাওয়ার গ্লাসেস অর্ডার করতে হয় আর সাথে একটা ফ্রেমও অর্ডার করেছিলাম। এখন চলে এসেছি সানানের খুঁজে পাওয়া খাজানা শপে। খাজানা মিন্স হচ্ছে টয় শপ। তো টয় শপ থেকে ওর জন্য একটা টয় কিনে এরপর আমরা বাসার দিকে রওনা হই। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের শবে বরাতের রুটিন। আমার বানানো আরেকটি গাজরের হালুয়া রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।